الحمد لله الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنظم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحده وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكازم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رسوى جزوى نزوى عزم له ولا جذب وصف عيب كاب بيت خصم له أو يتبرك بغيره من نبي وولي وتقي ونقي ونسيم وحسين وجميل وصغير وكبير فعليه الخسران والوبال أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق من الحسن والصدارة والولاية والحكاية والعناية والهداية والأمانة إيمانا ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وعاداته وآياته أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب وقال النبي صادق المصدوق صلى الله عليه وسلم لسرادق النار 4 جدر كسف كل جدار مسيرة 40 سنة وقال النبي صادق المصدوق صلى الله عليه وسلم لو أن دلوا من غساق يهراق في الدنيا لعنتنا أهل الدنيا وقال النبي صادق المصدوق صلى الله عليه وسلم لو أن قطرة من الزقوم قطرت في دار الدنيا لعنتنا أهل الدنيا فكيف بمن يكون طعامه وقال النبي صادق المصدوق صلى الله عليه وسلم فتقلص شفته العليا حتى تبلغ وسط رأسه ويسترخي شفته السفرى حتى تضرب وقال النبي صادق المصدوق صلى الله عليه وسلم كذلك يجمع الله الناس يوم القيامة فيقول من كان يعبد شيئا فيتبع من كان يعبد الشمس الشمسا ويتبع من كان يعبد القمر ويتبع من كان يعبد الطواغيت وقال النبي صادق المصدوق صلى الله عليه وسلم ثم دخلت المسجد فصليت فيه 2 ركعتين ثم خرجت ثم عرج بنا إلى السماء بإناء من خمر وإناء من لبن فاخترت اللبن فقال جبريل اخترت الفطرة فقال قيل ومن معك قال جبريل قيل ومن معك قال محمد قال بعث إليك ففتح لنا أو كما قال عليه الصلاة والسلام
মাজাইল দারুল কুরআন হিফজুল উলুম মাদ্রাসা কর্তৃক ৫৫তম ইসলামী মহাসম্মেলনের উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন আমাদের নেত্রকোনা দুর্গাপুরে গৌরব হযরতুল আল্লাম মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব মুহতামিম ঐতিহ্যবাহী জামিয়া হুসাইনিয়া ফাইজুল উলুম মাদ্রাসা উপস্থিত আজকের এই মাহফিলের মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ ইমাম হাসান আবুসান সাহেব, উপস্থিত এই দুর্গাপুরের বিভিন্ন অঞ্চল থেকে ওলামায়ে কেরাম, উপস্থিত এই দুর্গাপুরের বিভিন্ন অঞ্চলের তরুণ যুবক ভাইয়েরা ও পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আমাকে আপনাদেরকে কুরআনুল কারীমে হাদিসে শরীফা মাহফিলে এসে কিছু কথা বলার এবং শোনার যে রব তৌফিক দান করেছেন, সেই রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। अरबी हो फिर आजमी हो फारसी या फिलिस्तीनी, हम एक है सब मुस्लिम दुनिया को दिखा देंगे। अरबी हो फिर आजमी हो फारसी या फिलिस्तीनी, हम एक है सब मुस्लिम दुनिया को दिखा देंगे। अल्लाह ने हमें सूफी काबा की नगाबानी, हम उसकी हिफाजत में तन मन भी लुटा देंगे। मुअज़्ज़ज़ मुहतरम हाज़िरीन, मिशकात शरीफेर 5437 নম্বর হাদিস, মিশকাত শরীফের 5438 নম্বর হাদিস, মিশকাত শরীফের 5439 নম্বর হাদিস, মিশকাত শরীফের 5440 নম্বর হাদিস। মুসলিম আউয়াল কিতাবটা আমি পড়াই, মুসলিম আউয়াল প্রথম খণ্ডের 469 নম্বর হাদিস, মুসলিম আউয়াল প্রথম খণ্ডে 429 নম্বর হাদিস। টোটাল কয়টা হাদিস? মিশকাত থেকে 4 কানা, মুসলিম থেকে 2 কানা, টোটাল কয় কানা বলেন? 6টা। আর কুরআনুল কারীমে সূরা লাহাব থেকে 2 কানা আয়াত পাঠ করেছি। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এই 2 কানা আয়াতের তাফসীর হলো 6 কানা হাদিস। কয় কানা হাদিস বলেন? আলহামদুলিল্লাহ। আর আস্তে আলহামদুলিল্লাহ। আবার বুঝেনি, সূরা লাহাবের কয় কানা আয়াত পাঠ করেছি? 2 কানা। আর মিশকাত শরীফ থেকে 4 কানা হাদিস এবং মুসলিম শরীফ থেকে 2 কানা, টোটাল হলো 6টা। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বর্তমান প্রেক্ষাপট নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাবের মধ্যে একটা বিষয়কে উদ্ঘাটন করেছেন, মিস্টার আবুল আহাবের প্রেক্ষিতে খুব কঠিনভাবে একটা হুঁশিয়ারি ধমক হিসাবে তার কথার অনুযায়ী একটা এমন একটা রাগান্বিত বয়ান আল্লাহ তাআলা সে সূরা লাহাবের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত এইটা দুনিয়া যতদিন পর্যন্ত থাকবে, আবুল আহাবের এই ধমকটা তার ইতিহাস ততদিন পর্যন্ত থাকবে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকে আসমানের নিচে জমিনের উপরে ইসলাম এবং কোরআন মাদ্রাসা এবং মসজিদের প্রতি সকলে রাগান্বিত হয়, চোখ রাঙিয়ে কথা বলে, ঠিক কিনা ভাই? ঠিক তদ্রূপে 1450 বছর আগে মিস্টার আবুল আহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীত কি করেছিল? তিনি চোখ রাঙিয়ে কথা বলেছিল। তখন আল্লাহ তাআলা বলেন, মিস্টার আবুল আহাব, তোমার চোখ রাঙানিটা আমার কাছে পছন্দ হয় নাই, আমি সঙ্গে সঙ্গে আমার বন্ধুর পক্ষে হয়ে তোমার বিরুদ্ধে আমি একটা সূরা নাজিল করে দিলাম। আমরা সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি যিনি ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, যিনি আস্তে কথা শুনেন, জোরে কথা শুনেন, মানুষের অন্তরে কথা শুনেন এবং যে যেখানে পলায়ন করে ওই পলায়নের জায়গা পর্যন্ত যিনি দেখেন এবং শ্রবণ করেন। কেউ যদি বাংলাদেশ থেকে পালায় যদি ইন্ডিয়া চলে যায়, দিল্লির তার বোনের বাসায় গিয়ে অবস্থান করে, রব বলেন ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি, ওই বেঈমান তুই কই যাবে? ইন্ডিয়া তুই যেখানে যাস সেখানে আমার নজর রয়েছে, ঠিক কিনা ভাই? আর আস্তে বলেন, ঠিক কিনা? ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর।
আমরা ওই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি ওয়ামা ইয়ানজিলু মিনাস সামাই ওয়ামা ইয়ারুজু ফিহা, আসমান থেকে যা কিছু বর্ষিত হয় এবং আসমানের উপরে যা কিছু রয়েছে সে সম্পর্কেও তিনি জানেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা ওই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি যিনি ইয়ালামু আদাদা মাসাকিলাল বিহার, আসমানের নিচে জমিনের উপরে কি পরিমাণে পাহাড় রয়েছে এবং পাহাড়গুলির অভ্যন্তরীণ কি রয়েছে সে সম্পর্কেও তিনি জানেন। সুবহানাল্লাহ। আমরা ওই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি যিনি ইয়ালামু আদাদা মাকাইলুল জিবাল, ইয়ালামু আদাদা মাকাইলুল বিহার, ইয়ালামু আদাদা মাকাইলুল জিবাল, যিনি আসমানের নিচে জমিনের উপরে কি পরিমাণে সমুদ্র সৈকত রয়েছে, সেই সমুদ্র সৈকতের মাঝে কি পরিমাণে পানি রয়েছে এবং সমুদ্রের অভ্যন্তরীণ কি রয়েছে সেই সম্পর্কেও সেই রব জানেন। সুবহানাল্লাহ। আমরা ওই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি যিনি আদাদা ইয়ালামু শাজাও, যিনি আসমানের নিচে জমিনের উপরে কি পরিমাণে বৃক্ষ তরুলতা রয়েছে সেই বৃক্ষ তরুলতা সম্পর্কেও জানেন। সুবহানাল্লাহ। আমরা ওই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি যিনি ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আসমানের নিচে জমিনের উপরে কি পরিমাণে গাছ এবং গাছের পাতা রয়েছে এবং কয়টা পাতা ঝরেছে, কয়টা পাতা হলুদ, কয়টা পাতা সবুজ, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, রব সেই সম্পর্কেও অবগত রয়েছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যে সূরা লাহাবের মধ্যে যখন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অবতীর্ণ হলো তখন নবীজি সাফা পাহাড়ের উপরে অবতরণ করে আরোহণ করে মক্কার কুরাইশদের সমস্ত মানুষদেরকে আহ্বান করলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা, হে কুরাইশ বংশের লোকেরা, অর্থাৎ ওই সময়ের এটা ছিল বিপদ সংকেত। বললেন ইয়া সাবাহা ইয়া সাবাহা, হে কুরাইশেরা তোমরা একত্রিত হও। অতঃপর যখন কুরাইশ বংশের সমস্ত মানুষ একত্রিত হলো নবীজি বললেন, আজকে তোমাদেরকে এমন একটা বিষয় বলবো যে বিষয়টা যদি আমি তোমাদেরকে বলি তোমরা কি সেটা বিশ্বাস করবে? তখন কুরাইশ বংশের লোকেরা বলল, হে আল্লাহর পয়গম্বর আপনি বলেন। তখন নবীজি বললেন, হে কুরাইশরা, সকাল এবং সন্ধ্যার ভিতরে মধ্যে তোমাদের উপর শত্রুর বাহিনী এসে তোমাদের উপর আক্রমণ করবে, যদি আমি এই কথা তোমাদেরকে বলি তোমরা কি এটা বিশ্বাস করবে? তখন কুরাইশের সমস্ত মানুষ বলল, হে আল্লাহর রাসূল, আপনার কথা ইতিপূর্বে আমরা বিশ্বাস করেছি, এই কথাটাও আমরা কি করব? বিশ্বাস করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কুরাইশের সম্প্রদায়ের লোকেরা, তোমাদের উপরে আমি এমন এক ভীষণ আযাবের সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছি। আমি তোমাদের উপরে এমন এক ভীষণ আযাব আসবে, সেই আযাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছি। যখন এই কথা বললেন তখন সঙ্গে সঙ্গে আবু লাহাব বলে, তাব্বাল্লাকুমা হাযা জামাতানা, তাব্বাল্লাকুমা হাযা জামাতানা, মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য একত্রিত করেছো? এই কথা বলার জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো যে আমাদের উপরে ভীষণ আযাব আসবে, সেই আযাবে আমাদেরকে গ্রেফতার হয়ে যাব এবং সেই আযাব আমাদেরকে ধ্বংস করে দিবে? তাব্বাল্লাকা হাযা জামাতানা, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? তুমি ধ্বংস হও, তোমার এই কথা আমি মানি না। তুমি কি হও? ধ্বংস হও, তোমার এই কথা কি আমি মানি না। নবীজি বললেন, তোমরা যে কুফর, তোমরা যে শিরিক, তোমরা যে বেদাত, তোমরা যে মূর্তি পূজার সঙ্গে সম্পৃক্ত রয়েছে, এই কারণে তোমাদের উপর এক ভীষণ আযাব এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে। সঙ্গে সঙ্গে আবু লাহাব বলে, তাব্বাল্লাকা হাযা জামাতানা, ও বিশ্বনবী আপনি কি এই জন্যই আমাদেরকে একত্রিত করেছেন? তখন আবু লাহাব কি বলল? আরো বলল, তাব্বাল্লাকুমা মা আরাফিকুমা শাইআম মিম্মা ক্বালা মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। তাব্বাল্লাকুমা মা আরা ফিকুমা শাইআম মিম্মা ক্বালা মুহাম্মদ।
মিস্টার আবুল আহাব বলে, ও মুহাম্মদ, তুমি যেই কুফর, শিরিক, বেদাত, মূর্তি পূজার করার সাথে আমরা যে সম্পৃক্ত রয়েছি, এই কারণে যে আমাদের উপর আযাব আসবে, এই কথাটা তো তাব্বাল্লাকুমা মা আরা, আমরা তো বর্তমানে দেখতে পারছি না, ফিকুমা শাইআম মিম্মা ক্বালা মুহাম্মদ, তোমরা ধ্বংস হও। মুহাম্মদ যে আযাবের কথা, যে শাস্তির কথা বলছে, ওই আযাব এবং ওই শাস্তি বর্তমানে আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি না। তাব্বাল্লাকুমা মা আরা ফিকুমা শাইআম মিম্মা ক্বালা মুহাম্মদ, মুহাম্মদ তুমি যে শাস্তির কথা বলছো, যে আযাবের কথা বলছো, ওই আযাব এবং ওই শাস্তি আমরা বর্তমানে দেখতে পারছি না। তখন মিস্টার আবুল আহাব কি করলো? বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সে পাথর নিক্ষেপ করতে লাগলো। কি নিক্ষেপ করতে লাগলো ভাই? পাথর নিক্ষেপ করতে লাগলো। তখন আল্লাহ তাআলা কয়, ও আবুল আহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তোমার এই কাজটা আমার পছন্দ হয় নাই। আমার বন্ধু বলেছে তোমরা কুফর, শিরিক, বেদাত, মূর্তি পূজার সাথে সম্পৃক্ত থাকার কারণে তোমাদের উপর আযাব আসবে। তিনি ভালো তাওহীদের দাওয়াত দিয়েছে, কিন্তু তুমি এই কথাটাকে নেগেটিভ ভাবে নিয়ে তুমি আমার বন্ধুর প্রতি পাথর নিক্ষেপের জন্য তুমি উদ্যত হলো। তোমার এই কাজটা আমার পছন্দ হয় নাই, সেই জন্য আমি তোমাকে এমন একটা ঘোষণা করে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল আহাবের হস্তদ্বয় ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক, সে নিজেই কি হোক? ধ্বংস হোক। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কুরাইশ বংশের লোকদেরকে বললেন, তোমরা মূর্তি পূজা, শিরিক, বেদাত, তোমরা যার ইবাদত করতেছো, সেই জন্য তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, তোমরা এই আযাব থেকে বাঁচতে পারবে না। তখন আবুল আহাব একটা কিয়াস করেছিল, আবুল আহাব একটা বিষয়কে উদ্ঘাটন করেছিল, আবুল আহাব একটা বিষয় দিয়ে কিয়াস দিয়ে সে নবীজির সাথে প্রমাণ করেছিল। কি? মুহাম্মদ, যদি আমাদের উপর আযাব গজব আসে, তাহলে মুহাম্মদ তুমি তো জানো বাতিজা, আমার অনেক সৈন্য বল রয়েছে। কি বল রয়েছে? সৈন্য বল। অনেক অর্থ সম্পদ রয়েছে, জনবল রয়েছে, অর্থ রয়েছে, টাকা রয়েছে। আওয়ামী লীগ বলেছিল 40 বছর পর্যন্ত থাকবে, রব কয় তোরা 40 সেকেন্ডের ভিতরে ইঁদুর নিয়ে তোকে আমি দেশান্তরিত করবো। ঠিক কিনা ভাই? আমার অর্থবল রয়েছে, আমার জনবল রয়েছে, আমার টাকা রয়েছে, আমার লোক রয়েছে, আমি এইগুলো দিয়ে বাতিজা তোমার রবের শাস্তিকে আমি কি করব? প্রতিহিত করব। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি এই দুইটা আয়াতের তাফসীর করব। এছাড়া আমি অহেতুক কথা বলতেও পছন্দ করি না, আমি এগুলো শুনতেও পছন্দ করি না। যখন আবুল আহাব বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তুমি যে কাজের কথা বললা, সেটা যদি আসে সেই শাস্তি, আমার সন্তানাদি রয়েছে অনেক, আমার জনবল রয়েছে, আমার অর্থ সম্পদ রয়েছে, আমার টাকা রয়েছে, আমার শক্তি রয়েছে, আমার পাওয়ার রয়েছে, তোমার রবের সেই আযাব আমি জনবল দিয়ে, শক্তি দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে সে শাস্তিকে আমি কি করব? প্রতিহিত করব। রব কয়, রে মিস্টার আবুল আহাব, তোর এই কথাটাও আমার পছন্দ হয় নাই। মা আগানা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওরে আবুল আহাব, তুই যেগুলা দিয়ে বড়াই দিছিলে সেইগুলো আজকে তোর কোনো কাজে আসলো না। যেই বাংলার ভূমিনে, আসমানের নিচে, জমিনের উপরে তুমি ইসলামকে তুমি মুছে দিতে চেয়েছিলে, মসজিদকে ভেঙে দিতে চেয়েছিলে, মাদ্রাসাকে উঠে দিতে চেয়েছিলে, আজকে বাংলার জমিনে মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, ইমাম রয়েছে, উলামায়ে কেরাম রয়েছে, কোরআন রয়েছে, হাদিস রয়েছে। মিস্টার শেখ হাসিনা, তুমি ইঁদুরের মতন পারে ইন্ডিয়া গিয়েছো। ঠিক কিনা ভাই? কই তোমার এটা পছন্দ হয় নাই, সেজন্য আমি সঙ্গে সঙ্গে এলান করে দিলাম, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর অর্থ সম্পদ, তোর জনবল, তোর টাকা পয়সা, আবুল আহাব কোনো কিছুই কাজে আসবে না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যখন আবুল আহাবের এমন হলো, বদর তাফসীরের কিতাবের মধ্যে লেখে, মারিফুল কোরআন, বয়ানুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাজহারি কিতাবের মধ্যে যখন লেখে, বদর যুদ্ধের 7 দিন পর আবুল আহাবের গলায় এমন ফোঁড়া দেখা দিল, অতঃপর সেই ফোঁড়ার কারণে তার শরীরের মধ্যে পচা ধরতে শুরু করলো। পচতে পচতে এমন অবস্থা হইল, যে স্ত্রীর বড়াই দেখিয়েছিল, যে অর্থ সম্পদে বড়াই দেখিয়েছিল, যে ছেলে মেয়ের বড়াই দেখিয়েছিল,
যেই জনবলের বড়াই দেখিয়েছিল, যেই পরিবারের বড়াই দেখিয়েছিল, সেই পরিবার, সেই স্ত্রী, সেই সন্তানাদি বলল, ও আম্মা জান, এখন আর আমার আব্বাকে আমাদের ঘরে রাখা যাবে না, কারণ আমার আব্বার ফোড়া ধরেছে, পচা ধরেছে, এখন তাকে ঘর থেকে বের করে দাও। বের করে দিয়ে কোথায় কোথায়? এমন জায়গায় দিয়ে দাও যেভাবে আমাদের ঘরের আশপাশে কোনো গন্ধ না আসে। তখন তাকে একটা নির্জন জঙ্গলের পাশে তাকে কি করলো? রেখে আসলো। তখন আস্তে আস্তে এরকম হয়, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, যখন তার রূহ বের হয়ে যায় এবং সে 3 দিন পর্যন্ত এই মৃত অবস্থায় জমিনের উপরে ছিল। কতদিন অবস্থায়? একটা বিষয়কে আমি এখান থেকে উদ্ঘাটন করতে চাচ্ছি মুআজ্জাজ মুহতারাম হাজিরিন। আবু লাহাব 3 দিন পর্যন্ত মৃত্যু অবস্থায় জঙ্গলের পাশে সে এরকম অবস্থায় ছিল। তখন তার পরিবারের লোকেরা বলল, এই ব্যক্তির মৃত্যু এবং এই ব্যক্তির শরীরে পচার গন্ধের কারণে মানুষ সমাজের মধ্যে, এই মহল্লার মধ্যে থাকতে পারছে না। 2 জন কাজের লোক নিয়ে তাকে কাফন দাপন করে মাটির নিচে পুঁতে রাখো। তখন তার সেই আদরের সন্তান অপর আরো 2 জন লোককে নিয়ে তাকে কি করলো? ওই মাটির নিচে পুঁতে রাখলো। রব কয়, আমি আসমানের নিচে জমিনের উপরে যারা ইসলামের বিরোধী করবে, যারা তাওহীদের বিরোধী করবে, যারা কালিমার বিরোধী করবে, যারা কোরআনের বিরোধী করবে, যারা হাদিসের বিরোধী করবে, যারা উলামায়ে কেরামের বিরোধী করবে, আমি তাদের পরিণতি জীবন চাষে এরকম করে দেই। রব কয়, ও দুনিয়ার আদিবাসীরা, তোমরা শুনে রাখো, আবু লাহাবের ওয়াকিয়া থেকে, আবু লাহাবের ঘটনা থেকে দুনিয়ার শয়রা শাসক যারা রয়েছে, তোমরা সেখান থেকে ইবরত হাসিল করো। ঠিক কিনা ভাই? নবীজি তাওহীদের দাওয়াত দিয়েছিল, আবু লাহাব ঘোর বিরোধী করেছে। নবীজি কালিমার দাওয়াত দিয়েছে, সে সূত্রধাম করেছে। নবীজি কোরআনের দাওয়াত দিয়েছে, সে বিরোধী করেছে। নবীজির হাদিসের দাওয়াত দিয়েছে, সে তাকে মারার জন্য পায়চারা করেছে। রব কয়, তুই আমার ইসলামের সাথে লড়ছিস, তুই কোরআনের সাথে লড়লে, তুই হাদিসের সাথে লড়েছিস, তোর অবস্থা আমি এমন করব, আসমানের নিচে জমিনের উপরে কিয়ামত পর্যন্ত তোর ইতিহাস সাক্ষী থাকবে। ঠিক কিনা ভাই? তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, অতঃপর যখন 3 দিন পর তাকে পুঁতে রাখা হলো, এই যখন তাকে পুঁতে হলো, তখন আল্লাহ তাআলা কয়, ও দোস্ত, ও আসমানবাসীরা, শোনো, তাকে দুনিয়াতে শুধু আমি এরকম ভাবে লাঞ্ছনা করি নাই, তার জন্য আখিরাতে এমন একটা কবর আমাকে বলতে দেন, আজকে কিছু বলার জন্য এসেছি। যখন তাকে পুঁতে রাখা হলো, তখন রব কয়, আমার ইসলামের বিরোধী, কোরআনের বিরোধী, হাদিসের বিরোধী, উলামায়ে কেরামের বিরোধী, তাদের শাস্তি, তাদের ভয়াবহতা কি? মিশকাত শরীফের 5437 নম্বর হাদিসের মধ্যে এটাই বলছে যে আমি আবু লাহাব ইসলামের গৌর বিরোধী, কালিমার গৌর বিরোধী, তার পরিস্থিতি আমি কি করেছি। ও দুনিয়ার আদিবাসীরা, তোমরা একটু জেনে নাও, একটু ইবরত হাসিল করে নাও। লাসুরাদিকুন নারী আরবাতু জুদুরিন, ও আসমানের বাসীরা, জমিনের বাসীরা, মিশকাত শরীফের 5437 নম্বর হাদিসের মধ্যে ওই আবু লাহাবের মৃত্যুর পরে তার কি ঠিকানা হয়েছে, ওই ঠিকানা সম্পর্কে এলান করে দিয়েছেন নবীজি। লাসুরাদিকুন নারী আরবাতু জুদুরিন, ওই মিস্টার আবু লাহাব দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী, তার গন্তব্যস্থল ওইখানে হয়েছে লেলিন। যে লেলিনের গর্তটাকে রব এরকম ভাবে বানিয়েছেন, লাসুরাদিকুন নারী আরবাতু জুদুরিন। আল্লাহ তাআলা কয়, আমি ওই নবীজি বলেন আমি ওই আবু লাহাবের গর্ত এরকম করেছি, লাসুরাদিকুন নারী আরবাতু জুদুরিন, আবু লাহাব যে গর্তের মধ্যে থাকবে আমি সেটা 4টা দেওয়াল বিশিষ্ট করেছি। কয়টা দেওয়াল? 4টা। লাসুরাদিকুন নারী আরবাতু জুদুরিন, আমি 4 দেওয়াল বিশিষ্ট, তার জন্য লেলিন নামক যে জাহান্নামের গর্ত রয়েছে সেইটাকে করেছি। আর সেই 4টা দেওয়াল কেমন হবে? কিসাফু কুল্লি জিদারিম মাসিরাতা 40 সানা। ও দোস্ত, ওই 4টা দেওয়ালের মোটা পুর এতটুকু পরিমাণ, উলামায়ে কেরাম উপস্থিত। কিসাফু কুল্লি জিদারিম মাসিরাতা 40 সানা। আবু লাহাবের জন্য দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী, উলামায়ে কেরাম বিরোধী, তাদের শাস্তির ভয়াবহতা জেনে নাও মুআজ্জাজ মুহতারাম হাজিরিন। কিসাফু কুল্লি জিদারিম মাসিরাতা 40 সানা। আবু লাহাবের সে লেলিন নামক গর্তের দেওয়াল কানার পুর হলো, মোটা হলো এতটুক। কিসাফু কুল্লি জিদারিম মাসিরাতা 40 সানা। প্রত্যেকটা দেওয়ালের দূরত্ব মোটা হলো এত পরিমাণে, পুর এত পরিমাণ মোটা যে 40 বছরের দূরত্ব যতটুকু মোটা, প্রত্যেকটা দেওয়াল হলো ততটুকু পরিমাণের মোটা। নাউজুবিল্লাহ।
মিশকাত শরীফের 5438 নম্বর হাদিস, লাউ আন্না দালওয়ান মিন গাসাকিন ইহরাকু ফিদ দুনিয়া। ও দোস্ত শোনো, ইসলাম বিরোধীর শাস্তি কি পরিমাণ রয়েছে। লাসরা লাউ আন্না দালওয়ান মিন গাসাকিন ইহরাকু ফিদ দুনিয়া। রব কয় আমি এর জন্য এরকম করেছি, এই লেলিন নামক গর্তের ভিতরে সে সর্বদাই যে পুজ খাবে, ওই পুজের এক বালতি, লাউ আন্না দালওয়ান মিন গাসাকিন ইহরাকু ফিদ দুনিয়া, ওই এক বালতি পুজ যদি আসমানের নিচে জমিনের উপরে যদি ফেলে দেওয়া হয়, লানাতনা আহলুদ দুনিয়া, লানাতনা আহলুদ দুনিয়া, তাহলে গোটা দুনিয়াবাসী দুর্গন্ধময় হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, লানাতনা আহলুদ দুনিয়া, তাহলে গোটা দুনিয়াবাসী দুর্গন্ধ হয়ে যাবে। ফাকাইফা বিমা ইয়াকুনু তুআমা। আর যখন এই জাহান্নামের পুষ্টা যখন এই ব্যক্তিকে খাওয়ানো হবে, তখন তার পরিস্থিতি কি পরিমাণে হবে। মিশকাত শরীফের 5439 নম্বর হাদিস, লাউ আন্না কতরাতাম মিনাজ যাকুমি কতিরাত ফি দারিদ দুনিয়া। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ আন্না কতরাতাম মিনাজ যাকুমি কতিরাত ফি দারিদ দুনিয়া। ও দোস্ত, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী যারা রয়েছে, তাদের ভয়াবহ হলো এই, লাউ আন্না কতরাতাম মিনাজ যাকুমি কতিরাত ফি দারিদ দুনিয়া। তাকে ওই জাহান্নামী ওয়ালাকে এরকম এক যাকুম খাওয়ানো হবে, লাউ আন্না কতরাতাম মিনাজ যাকুমি কতিরাত ফি দারিদ দুনিয়া। যদি ওই যাকুমের এক খতরা যদি এই আসমানের নিচে জমিনের উপর যদি পড়ে যায়, তাহলে কি হবে, লা আফসাদাত আলা আহলিল আরদি মাআইশাহুম। তাহলে আসমানের নিচে জমিনের উপরে সমস্ত খাদ্য সামগ্রীগুলি বিষে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। لو أن قطرة من الزقوم قطرت في دار الدنيا لأفسدت على أهل الأرض معايشهم فكيف بما يكون طعام। যে এক ফোঁটা জাক্কুম যদি এই জমিনে পড়ে গোটা আসমানের নিচে জমিনের উপরে সমস্ত কিছু বিষে পরিণত হয়ে যাবে। আর ওই জাক্কুম যখন কি করা হবে, সর্বদাই ওই জাহান্নামীকে খাওয়ানো হবে, তখন ওই ব্যক্তির অবস্থা কি হবে। মিশকাত শরীফের 5440 নম্বর হাদিস, ফাতাকাল্লাসু শাফাতুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসতা রাসিহি। ও দোস্ত, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, উলামায়ে কেরাম বিরোধী, তাদের ভয়াবহতা হলো এই, ফাতাকাল্লাসু শাফাতুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসতা রাসিহি। তার শরীরটাকে জাহান্নামে এরকম ভাবে পুরতে পুরতে তার এরকম অবস্থা হবে, উপরে ঠোঁটটা তাকে টান দিয়ে ওয়াসতা রাসি, তার মাথার উপর পর্যন্ত নিয়ে যাবে। ওয়াস্তারখি শাফাতু সুফলা হাত্তা তাতরি, এবং নিচে ঠোঁটটা টান দিয়ে নাভি পর্যন্ত চলে আসবে। তো ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী যারা রয়েছে, তারা সাবধান হয়ে যাও। যারা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, তারা সাবধান হয়ে যাও। এই বাংলার জমিনে কোরআন হাদিস ছিল, আছে, থাকবে। এটা বাংলার কোনো নাস্তিক বেঈমান, এই বাংলার কোনো ব্যক্তি যদি এই বাংলার জমিন থেকে কোরআনকেও ঘাট করতে চায়, হাদিসকেও ঘাট করতে চায়, এবং এই কালিমাকে যদি মুছে ফেলতে চায়, তাহলে ওই ব্যক্তির নাম বাংলার জমিন থেকে মুছে যাবে, ওই ব্যক্তি বাংলার জমিন থেকে বেঁচে যাবে, ওই ব্যক্তি বাংলার জমিন থেকে ইঁদুরে নিয়ে পালাইতে হবে। ঠিক কিনা ভাই? এই বাংলার জমিনে 98% মুসলমানের দেশ। এখানে ফজরে আজানের মাধ্যমে ভোর হয়, আবার আজানের মাধ্যমে সন্ধ্যা হয়। এখানে কোনো নাস্তিক বেঈমানের কথায় এই বাংলার জমিন চলবে না। ঠিক কিনা ভাই? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মুসলিম শরীফের 469 নম্বর হাদিসের মধ্যে সেটাই বলা হয়েছে, কাযালিকা ইয়াজমাউল্লাহুন নাস ইয়াউমাল কিয়ামা। ও দোস্ত, সতর্ক হয়ে যাও। কাযালিকা ইয়াজমাউল্লাহুন নাস ইয়াউমাল কিয়ামা। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানব জামাতকে একত্রিত করবেন। কাযালিকা ইয়াজমাউল্লাহুন নাস ইয়াউমাল কিয়ামা। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানব দানবকে একত্রিত করবেন। অতঃপর বলবেন, ফায়াকুলু, রব বলবেন, ফায়াকুলু ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শাইআন।
ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শাইআন। ও হাসরবাসীরা, তোমরা দুনিয়াতে পৃথিবীতে যে যার অনুসরণ করেছিলে, যে যার অনুকরণ করেছিলে, যে যার পূজা করেছিলে, যে যার তাবে চলেছিলে, আজকে তোমরা তোমাদের সেই রব, তোমরা তোমাদের সেই প্রভু, তোমরা তোমাদের সেই নেতা, তোমরা তোমাদের সেই নেত্রীর পিছনে চলে যাও। ফায়াকুলু মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবি'। فيقول من كان يعبد شيئا يعبد الشمس الشمس। ও দুনিয়ার আদিবাসীরা, ওই দিন রব বলবেন ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা শামসা। ও আসমানের নিচে জমিনের উপরে যারা বসবাস করেছিলে, আজকে হাসরবাসী শুনে রাখো, ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা শামসা। তোমরা পৃথিবীতে যারা সূর্যের পূজা করেছিলে, আজকে সূর্যের পিছনে চলে যাও। এই কঠিন অবস্থার মধ্যে তোমাদের রবের কাছে, তোমাদের সূর্যের কাছে, তোমরা যে যার নেতার পিছনে ঘুরেছিলে, তোমরা যে নেত্রীর পিছনে ঘুরে দ্বীনকে নিস্তেনাবুদ করেছিলে, আজকে সেই নেত্রী সেই সূর্যের পিছনে চলে যাও। অথবা রব বলবেন ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমারাল কমারা। হে হাসরবাসীরা, তোমরা আসমানের নিচে জমিনের উপরে বসবাস করে যারা চন্দ্রের পূজা করেছিলে, ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমারাল কমারা। তোমরা যারা চন্দ্রের পূজা করেছিলে, আজকে এই কঠিন দিনের মধ্যে, এই হিসাব নিকাশের মধ্যে, তোমরা আজকে তোমাদের রব চন্দ্র যে রয়েছে, চন্দ্রের পিছনে চলে যাও। অথবা লাস্টে বলবেন আল্লাহ তাআলা ফায়াকুল মান কানা ইয়াবুদুত তাওয়াগিত। ও দোস্ত, এই জায়গায় আসলে আমাদের মাসআলা এটকে যায়, আমাদের মাসআলা বেঁধে যায়। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগিত। রব বলবেন আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীতে তোমরা যে যার আনুগত্য করেছিলে, অনুসরণ করেছিলে, পূজা করেছিলে, তাগুতের যারা অনুসরণ করেছিলে, অনুকরণ করেছিলে, আজকে পশ্চিমা ইউরোপ ইউনিয়নদের কথায় বাংলার মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছিল। ইউরোপ ইউনিয়নদের এবং ইন্ডিয়ার রকের কথায় বাংলার মাদ্রাসায় উপরে হাত দিয়েছিল। ইন্ডিয়ার রকের কথায় মসজিদের উপরে আওয়ামী লীগ হাত দিয়েছিল। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগিত। আজকে সেই আওয়ামী লীগ কোথায়? তোমরা তোমার নেত্রী শেখ হাসিনার পিছনে চলে যাও। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগিত। যে তোমার শেখ হাসিনার নেতৃত্বের কারণে তোমরা উলামায়ে কেরামদেরকে বছরের বছর জেলখানায় আবদ্ধ করেছিলে, আজকে তোমরা বিপদে পড়েছো, সেই শেখ হাসিনার পিছনে চলে যাও। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগিত। সেই শেখ হাসিনার কথাই যারা মাদ্রাসার উপরে হাত দিয়েছিলে, আজকে তোমাদের সেই জয়ের পিছনে চলে যাও। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগিত। আজকে যারা সে জয় এবং শেখ হাসিনার কথাই অসংখ্য মুমিনদেরকে আইনা করে হত্যা করেছ, আজকে তার পিছনে চলে যাও। কেউ থাকবে না, কেউ থাকবে না, একমাত্র রব থাকবেন। ও দোস্ত বুজুর্গ, ইন্ডিয়ার রকে বলতে দাও, ইন্ডিয়ার রকে আমাদের বাংলাদেশে পুনর্জয় দিয়েছে। সে বলেছে বাংলার মুসলমানদেরকে হাত ভাঙার জন্য সর্বপ্রথম শক্তি কোনটা, সেই রকে রিচার্জ করেছে এবং বাংলার কিছু নামধারী উলামায়ে কেরাম তারা দরবারি মোল্লা সেজে তাদের টাকাকে বলেছে কওমি মাদ্রাসাকে যদি ধ্বংস করতে চাও তাহলে কওমি মাদ্রাসার চামড়াকে বিলীন করে দাও। তখন সে রকের মাধ্যমে আমাদের কওমি মাদ্রাসার সবচেয়ে যে অন্যতম সেই আমাদের চামড়াকে জিরো করে দিয়েছে। ও দোস্ত বলতে দাও, অথবা সেই রকে ইন্ডিয়া দিল্লি বসে বসে যে চিন্তা ফিকির করে যে বাংলার মুসলমানদের একটা হাত ধ্বংস করে দিয়েছি, বাম হাতটা ধ্বংস করার জন্য কি রয়েছে, তখন সে দেখে বিশ্বের মাঝে সবচেয়ে ঐক্যবদ্ধ দল হলো দাওয়াতে তাবলীগ। ঠিক কিনা ভাই? অথবা সেই ইন্ডিয়ার রকের চালের মাধ্যমে, সেই রকের সেই চিন্তা ফিকিরের মাধ্যমে বাংলার কিছু মানুষদেরকে ক্রয় করে এবং মিস্টার সাদকে ইউরোপিয়া ডলার দিয়ে ক্রয় করে সেই তাবলীগের মধ্যে ফাটল ধরেছে। যেভাবে মুসলিমরা তাকসিম হয়ে যায়, বন্টন হয়ে যায়, এক পাঞ্জাবিওয়ালা আরেক পাঞ্জাবিওয়ালাকে কাহিল করবে, সেরকম যেভাবে হয়ে যায়। সেই জন্য রকে দুইটা প্ল্যান করেছে। একটা প্ল্যান হলো কওমি মাদ্রাসাকে জিরো করা, তাহলে বাংলার জমিন থেকে মাদ্রাসা উঠে যাবে। আর
আরেকটা প্ল্যান হলো বাংলার জমিনের মাঝে তাবলীগের মধ্যে ফাটল সৃষ্টি করে দাও, তাহলে ঐক্যবদ্ধ হয়ে যাবে। ওই মিস্টার হক এবং সাদ, মিস্টার সাদ এবং বেঈমানেরা জানে না এই বাংলার কওমি মাদ্রাসা কোনো চামড়ার কানেকশনে চলে না, এই বাংলার মসজিদ মাদ্রাসা কোনো অন্য অর্থায়নে চলে না, এইগুলা শেষ রাতের 2 ফুটা চোখের কারণে চলে, ঠিক কিনা ভাই? এই বাংলার কওমি মাদ্রাসা কোনো অন্য সরকারি অনুদানে চলে না, এগুলো আমাদের হযরতে শেষ রাতে চাওয়ার মাধ্যমে চলে, ঠিক কিনা ভাই? ও দোস্ত, এগুলা বাতিল রব এবং ইউরোপ ইউনিয়নদের এগুলা পাইচার থেকে আমাদের মুসলমানদেরকে বাঁচতে হবে, ঠিক কিনা ভাই? ওরা আমাদেরকে চেয়েছে ফাটল করতে, ফাটল করেছে, কিন্তু আমাদের হক উলামায়ে কেরামরা যেই দিকে আহ্বান করে, যেই দিকে যায়, আমাদের সেই দিকে ইনশাআল্লাহ আমরা চলবো, ঠিক কিনা ভাই? যখন ঢাকা থেকে, যখন হাটাজারি থেকে এই তাবলীগের ঐক্যের কাজের জন্য ডাক আসে, তখন বাংলার প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের হক উলামায়ে কেরামের ডাকে আহ্বান দিয়ে বাতিল সাজকে এই বাংলার জমিন থেকে বর্জন করতে হবে, ঠিক কিনা ভাই? এবং আওয়ামী লীগ এই বাংলার জমিনে দুষ্ট না বললেই নয়, যে পরিকল্পনা করেছিল মসজিদগুলো মধ্যে তার বাবার ছবি লাগাবে, যেই মসজিদে তার বাবার ছবি থাকবে না সেখানে কোনো নামাজ পড়তে দিবে না, যেই মাদ্রাসায় তার বাবার বই থাকবে না সেই মাদ্রাসায় ক্লাস করতে দিবে না, তার 40 সালের প্ল্যান ছিল এটা। রব কয় বাংলার জমিন থেকে আমার কোরআনকে, আমার হাদিসকে তুই ব্যান করবে, আর আমি তোকে 40 সেকেন্ডের ভিতরে বিড়ালের ন্যায় বাংলা থেকে তেষ্টার করব। ওই মৃত্যুর সময় 1 ফোঁটা পানি পাবে না, ঠিক কিনা ভাই? ওর মৃত্যু হবে হামানের মতন, ওর মৃত্যু হবে কারুনের মতন, ওর মৃত্যু হবে যে উতবা সাইবা আবু জাহেলে যে পরিণত হয়েছে সেই পরিমাণ ওই মিস্টার শেখ হাসিনার। কেন সে আমাদের শত্রু না? শত্রু তখন হয়েছে যখন সে কোরআনে হাত দিয়েছে, ঠিক কিনা ভাই? যখন কেউ মাদ্রাসায় হাত দিবে তখন চাই সে যে হোক না কেন সে বাতিল বলে স্বীকৃত হবে, ঠিক কিনা ভাই? ওই যে ইউরোপ ইউনিয়নদের কৃষ্টি কালচার নিয়ে যে প্ল্যান সাজিয়েছিল, রব কয় এখানে লক্ষ কোটি হাফেজদের বাংলায় মিস্টার হাসিনা তোর কোনো ঠাঁই হবে না, ঠিক কিনা ভাই? গত 12-13 বছর এই মসনদ থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে উলামায়ে কেরামরা হক কথা বলতে দেয় নাই, তাদের কথা, তাদের অনুসরণ, তাদের অনুযায়ী আমরা প্রোগ্রাম করেছি। ও দোস্ত, এই বাংলার জমিনে কোনো নেতা নেত্রীর কথা প্রোগ্রাম চলবে না, প্রোগ্রাম চলবে কোরআন এবং হাদিসের কথাই, ঠিক কিনা ভাই? এরকম সে আবার যদি বাংলার জমিনে যদি আসার দুঃসাহস করে, এটা তার জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর রাত এবং দিন হবে, ঠিক কিনা ভাই? যে মাসআলা যে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় তাকে কতল করো, তাকে কতল করো, তাকে কতল করো। শেখ হাসিনা আমাদের বাংলার অসংখ্য মানুষদেরকে রেখে সে পালিয়েছে, এই বাংলার জমিনে তার কোনো ঠাঁই নেই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।